আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমাদের অনেকেই এই সামনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, ডি ইউনিট, জাহাঙ্গীরনগরের বি, সি, ই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে। সো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে তোমরা নেক্সট 2 সপ্তাহের মধ্যে এই সবগুলোর প্রস্তুতি নিতে পারো। এখন যারা এসবের প্রস্তুতি নিচ্ছ, আমি অবশ্যই ধরে নিচ্ছি তোমরা ডিইউ বি ইউনিটের প্রস্তুতি নিয়েছিলে অথবা তোমরা সেকেন্ড টাইমার যারা আছো। সো দেখো, আমরা এই কয়েকদিনের মধ্যে কিভাবে শেষ করে ফেলতে পারবো। প্রথমত দেখো, আমাদের বাংলাটাতে আসলে খুব বেশি কোনো বেশি প্যাচ গোছ নাই, ঠিক আছে। আমরা কিন্তু বলতে পারি যে এখানে তোমার খুব বেশি প্যাচ গোছ নাই। তুমি যেভাবে পড়েছিলা বাকি সব ডিউ বি ইউনিটের জন্য বলো, তারপর হচ্ছে তুমি অন্যান্য প্রস্তুতি যে নিয়েছো সেখানে মোটামুটি কিন্তু আমাদের সেম প্রস্তুতিটাই থাকবে। তুমি হচ্ছে বাংলা টোটালি আমি বলতে পারবো তোমাকে যে তুমি ডিইউ বির যে প্রস্তুতিটা নিয়েছিলে, এই আমাদের জগন্নাথের বিসি, জগন্নাথের বিডি এবং জাহাঙ্গীরনগরের বিসিই মোটামুটি সেম প্রস্তুতিতে আসবে। তুমি বাংলা ফার্স্ট পেপার যে বইটা আছে সেটা তুমি ভালো মতো পড়ে ফেলবা, সহপাঠ বইটা ভালো মতো পড়ে পারবা, যে কোনো একটা গ্রামার বই ভালো মতো পড়বা। আর বিরোচন অংশের জন্য আগে যা পড়েছে একটা রিভিশন দিয়ে দাও, ঠিক আছে। এখন যদি আমরা ইংলিশের জন্য, আমরা যদি জগন্নাথের ইংলিশটা একটু দেখি, জগন্নাথের ইংলিশটা কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই ডিউবি এর সাথে। আমরা ডিউবির মতোই করে এখানে পড়বো, কিন্তু একটা ডিফারেন্স আসবে আমাদের জাহাঙ্গীরনগরে এসে বিআরসি তে। সেখানে কিছু লিটারেচার থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। সেই লিটারেচার থেকে আসা প্রশ্নগুলা তুমি কই থেকে পড়তে পারো, সেটা তুমি হচ্ছে অ্যাপেক্স যে বই আছে বা হচ্ছে আমাদের যে মাস্টার্স যে বইটা আছে, অ্যাপেক্স বা মাস্টার্স যে বইটা আছে সেই বইটা থেকে তুমি ভালো মতো লিটারেচার পার্টটা পড়ে ফেলবা। ইংলিশ সেখানে কভার। আর যদি রিটেন নিয়ে কথা বলি, জগন্নাথের রিটেন আছে, জগন্নাথের রিটেন নিয়ে আমরা একটা আলাদা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, সেটা একটু দেখে নিবা। আর যদি আমি জিকের কথাটা বলি, জিকের জন্য তুমি জগন্নাথের জিকেতে সেম কথাবার্তা ডিউবির মতো তুমি পড়বা। আর রিটেনের জন্য যদি আমি তোমাকে বলি, রিটেনের জন্য আমাদের রিটেনের যে ভিডিওটা আছে জগন্নাথ নিয়ে, সেটা একটু দেখে ফেলো। আর জাহাঙ্গীরনগরের জিকে থেকে কিছু ডিফারেন্স থাকে, যেমন প্রত্নতত্ত্ব নিয়ে কিছু প্রশ্ন আসে, সাংবাদিকতা নিয়ে কিছু প্রশ্ন আসে। সেইখানে তোমার পাওয়ার জন্য তোমার একটা এক্সট্রা কিছু বই পড়তে হবে। যেমন জাহাঙ্গীরনগর জিকে নামে একটা বই আছে, সেই বইটা তুমি একটু পড়ে ফেলতে পারো, খন্দকার প্রকাশনী। সো সেই বইটা বলে তুমি একটু ধারণা পাবা যে আসলে এখান থেকে প্রশ্নগুলো আসে। আমি ট্রাই করবো আমার টেলিগ্রাম চ্যানেলে আমার এই বইটা পিডিএফ দেওয়ার, না পেলে তুমি একটু কালেক্ট করে নিও বা কিনে নিতে পারো। আর আইকিউটা, ঠিক আছে, জাহাঙ্গীরনগর আইকিউ আসে, জগন্নাথ আইকিউ নেই। এই কয়েকদিন তোমার এক্সট্রা কি পড়তে হবে, আইকিউটা পড়তে হবে। আইকিউর জন্য তুমি একটা বই পড়তে পারো, যে আইকিউ সামিট নামে যে বইটা আছে। আইকিউ সামিট বইটা মোটামুটি ভালো, সেখান থেকে মোটামুটি যেমন জাহাঙ্গীরনগরের প্যাটার্ন গুলো কমন আসে, সেগুলো সলভ করে ফেলবা। আর আমরা যদি বেসিক ম্যাথের কথা বলি, বেসিক ম্যাথ কিন্তু আমাদের যারা তোমরা 9-10 স্পেশালি 11-12 সায়েন্স পড়ে এসেছো তাদের জন্য কিন্তু বেসিক ম্যাথ খুব বেশি কঠিন না। কিন্তু যারা মানবিকের আছো, তারপরে যারা কমার্স থেকে এসেছো, বিজনেস স্টাডিজ যেটাকে বলি আমরা, তাদের জন্য কিন্তু ম্যাথটা একটু কঠিন। সো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কিন্তু যে ম্যাথ ভালো পারে তার জন্য কিন্তু একটা খেলা এখানে, ঠিক আছে। সো এই কয়েকদিনে তুমি প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ সলভ করবা, ঠিক আছে। কিভাবে তুমি পড়তে পারো সেটা একটু বলি। যারা হচ্ছে জাহাঙ্গীরনগর নিয়ে অনেক বেশি আকাঙ্ক্ষা আছে, যারা প্রতিদিন এটলিস্ট 2 ঘন্টা করে ম্যাথ সলভ করবা। তুমি একটা আইকিউ দেখবা প্রতিদিন 20-30 মিনিট করে। আর তোমরা বাকি টাইমটা হচ্ছে বাংলা ইংলিশ জিকের জন্য একটু ধরতে পারো। যেমন ধরো দেখো যে বাংলা আর ইংলিশ এগুলো তো তোমার পড়া আছে আগে মোটামুটি। তো তুমি এক্সট্রা যে আইটেম গুলো আসে, যেমন বাংলাতে এক্সট্রা কিছু আসে না, বাংলা দরকার নেই। তুমি ইংলিশের যে লিটারেচার পার্টটা সেটাকে শেষ করে ফেলো। জাহাঙ্গীরনগরের জিকের যে এক্সট্রা পার্ট গুলো আছে সেগুলোকে ভালো মতো শেষ করে ফেলো। তারপর তুমি আইকিউ ম্যাথ এগুলোকে ভালো মতো শেষ করো। তারপর তুমি টাইম পেলে বাংলা ইংরেজি জিকেটা একটু রিভিশন দাও, আগে টপিক গুলা। এইভাবে তোমরা একটা প্ল্যান যদি বানাতে পারো নেক্সট কয়েক মাসে, সরি নেক্সট 2 সপ্তাহের জন্য, তাহলে তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।